2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় এক আমূল পরিবর্তনের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। ইলেকশন ইন্টিগ্রিটি বা নির্বাচনের স্বচ্ছতা রক্ষার নামে এবার একটি জাতীয় সিটিজেন ডাটাবেস তৈরির তোড়জোড় শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন ভোটার জালিয়াতি রোধের দাবি করা হচ্ছে, অন্যদিকে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একটি নতুন এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন, যার লক্ষ্য হল কেন্দ্রীয়ভাবে ভোটারদের নাগরিকত্ব যাচাই করা। এজন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং হোমল্যান্ড সিকিউরিটি একত্রে কাজ করছে। প্রশাসন দাবি করছে তারা ভোটার তালিকা থেকে অনাগরিকদের নাম বাদ দিতে চায়। তবে যেসব স্টেট তাদের ভোটার তালিকা দিতে অস্বীকার করছে, তাদের কয়েকশো মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ইতিমধ্যে 30টি স্টেশনের বিরুদ্ধে মামলাও করেছে প্রশাসন। সমালোচকদের মতে নাগরিকত্ব যাচাইয়ের জন্য ব্যবহৃত সেফ সিস্টেমটি ত্রুটিমুক্ত নয়। অতীতেও দেখা গেছে অনেক বৈধ মার্কিন নাগরিককেও এই সিস্টেমে ভুলবশত অনাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, স্বচ্ছতার নামে আসলে একটি বিশাল নজরদারি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যা ভোটারদের মনে ভীতি সঞ্চার করতে পারে। এদিকে নর্থ ক্যারোলিনার প্রসিকিউটর ড্যান বিশপকে এই ডাটাবেস বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে। জানে রাজনৈতিক মহলে বিতর্ক আরও তীব্র হয়েছে। হোয়াইট হাউসের দাবি কেবল আমেরিকান নাগরিকরাই ভোট দেবেন, এটি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু ডেমোক্রেটরা মনে করছেন এটি 2026-এর নির্বাচনে প্রভাব খাটানোর একটি কৌশল মাত্র।